হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী মৌবনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকে রান্নাতে ছোলার ডালের আপনারা দেখে হয়তো ভাবছেন ছোলার ডাল আবার কোনো রান্না নাকি? হ্যাঁ, আমিও আগে তাই ভাবতাম। কিন্তু এই ছোলার ডালেরই না ছোট্ট ছোট্ট টিপস আছে যেগুলো আমরা জানি না, বা যেগুলো আমরা খুব ক্যাজুয়াল নিই। যেমন এই ছোলার ডালটা সেদ্ধ করার আগে না আমরা সবাই প্রেশার কুকারে দিয়ে দিই, অনেকে ভিজিয়ে রাখে, অনেকে ডাইরেক্ট করে। তো এর আগে না এই যে ময়লা মানে সেদ্ধ হওয়ার সময় দুটো তিনটে বাবলস আসার পরে যে গ্যাজাটা হয়, ওটা অ্যাকচুয়ালি ডালের ময়লা। ডালের যে এখন অনেক কিছু ডাস্ট পাউডার ব্যবহার করা হয় যাতে পোকা না লাগে, সেইগুলো না, এগুলো নোংরা। এগুলো ফেলে দিলে ডালের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি ডালটাকে প্রথমে কড়াইতে সেদ্ধ করে তার উপরের নোংরাগুলো ফেলে দিয়ে প্রেশার কুকারে 3টে সিটি মেরেছিলাম। আর ডালটা আমি 2 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কতটা গলে গেছে। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2টো কাঁচা লঙ্কা, নুন আর হলুদ, আর কিছুই না। তো এটা হয়ে যাওয়ার পরে একটা মশলা বানিয়ে নিই, মানে বারবার মশলার ঝামেলা থেকে একটা বাটিতে আগে মশলাটা বানিয়ে নিই, তাহলে রান্নার ক্ষেত্রে সুবিধে হবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা হচ্ছে ধনে গুঁড়ো। আমি কিন্তু এখানে জিরে ব্যবহার করিনি, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর একটু আদা। এটা দিয়ে একটু জল দিয়ে আর পেস্ট বানাবো। লঙ্কাটা যে যা ইচ্ছে মতো নেবেন, কারণ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর অনেকেই নারকেল ব্যবহার করে, বা নারকেল দিয়ে ভালোও লাগে, কিন্তু নারকেলটা না ঠিক আমার স্যুট করে না, অ্যাসিড করে, সেজন্য আমি নারকেলটা স্কিপ করেছি। তার বদলে দিয়েছি আমি কাজু কিশমিশ। তো প্রথমে কড়াইতে তেল একটু দিয়েছিলাম, একদম সামান্য, আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি। দিয়ে জিরের ফোড়ন দিয়েছি, মানে গুঁড়ো জিরে দিইনি বা বাটা জিরে দিইনি, আমি ফোড়নটা দিয়েছি। কাঁচা লঙ্কা, তেজপাতা, আর ওই যে কাজু কিশমিশ। কিশমিশগুলো গোটা রেখেছি, কাজুগুলো বড় বড় বলে আমি একটু ভেঙে দিয়েছি। আপনারা যেভাবে দিলে হয় দিতে পারেন। ওটা ভাজা ভাজা হয়ে যেতে একটু হিং দিয়ে দিয়েছি। ছোলার ডাল নিরামিষ দিনে কী না ভালো লাগে বলুন? সবারই ভালো লাগে, আমার একার না। ছোলার ডাল তার সাথে যদি লুচি বা রুটি বা পরোটা যেটা দিয়েই খাই ভালো লাগে। তো ওই মশলাটা দিয়ে দিলাম, যেটা গুলে রেখেছিলাম, মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিতে হবে, নাহলে যে আমার কাঁচা গন্ধ, ওই আদার যে কাঁচা গন্ধটা, সেটা অনেকের ভালো লাগে, কিন্তু আমার ঠিক ভালো লাগে না। তো একটু বেশি করে কষিয়ে নিতে হবে, নিলে গন্ধটা চলে যাবে। তারপর ওই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নিয়ে এবার সেদ্ধ ডালটা ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আর একটু মিষ্টি দিয়ে দেবো। নুনটা যেহেতু আমি আগে দিয়েছিলাম, তাই নুনটা আমি এখন ব্যবহার করছি না। আপনাদের যদি কম লাগে বা বেশি লাগে, সেটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করে নিতে পারেন। আমি এখানে করলাম না, ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। তো পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না কমপ্লিট। তাহলে কেমন লাগলো আপনাদের আজকে ছোলার ডালটা? অবশ্যই ট্রাই করবেন আমার মতো করে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী কোনো ভিডিওয়ে আবার আপনাদের সাথে দেখা হবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার দিতে ভুলবেন না কিন্তু। আমার এটা দেখুন হয়ে গেছে, ওটা দেখানোর জন্য আবার দেখালাম। বাই বাই।